আমার প্রশ্ন হচ্ছে ওই যদি ছাত্ররা যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করে বা রাজনীতি করার জন্য যদি এদের এত গাত্র দেওয়া হয়, তাহলে অধ্যাপকরা ওখানে কাজ না করে মিটিং করছিল কেন? তৃণমূলকে তেল মারা ছাড়া ওদের কোনো কাজ আছে? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সেই ভোটগুলোই করতে দেন না, বা সেই জায়গাগুলো গণতন্ত্র পুরো বন্ধ করে দেন যে জায়গায় বিরোধিতা হবার একটা ক্ষেত্র থাকতে পারে। শিক্ষামন্ত্রীর থেকে তো ছোট বটেই। শিক্ষামন্ত্রী তো মমতার মন্ত্রিসভায় অ্যালাস দেন না, ওর কোনো মূল্য নেই। বারবার এটা মনে করাচ্ছি কারণ ওর ওর ক্লাসটা বোঝানোর জন্য। হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন যে ব্যক্তি সন্তানের থেকেও ছোট বা সন্তান তুল্য ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, সেই ব্যক্তি তার জননীর গর্ভের লজ্জা। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে, বিশ্বাস করুন হুবহু শক্তি চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী লাইনের কথাই মনে পড়ে। একজন ছাত্রের উপর দিয়ে যখন মন্ত্রীর গাড়ি যায়, তখন এর থেকে ভালো উপমা হয়তো বর্তমান সময়ে মানুষ হিসাবে আমার আর মনে পড়ে না। দোষ কার, ভুল কার, অনেক প্রশ্ন আসে, কিন্তু দিনের শেষে এটা তো বাস্তব। একটা শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে এই রাজ্য এবং রাজনীতির যে চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই, তা আমাদের এই ঘুণ ধরা রাষ্ট্রের, রাজ্যের একটা উদাহরণ শুধু। কার দোষ জানি না, তবে এ বিষয়ে আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। দাদা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। যে ঘটনাটা কালকে দেখলেন, শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে একটা বিশৃঙ্খল একটা ঘটনা, এবং তারপরে যে ঘটনা আমরা সোশ্যাল নেটওয়ার্কে সকলে দেখেছি, কিভাবে দেখছেন এই সামগ্রিক বিষয়টা? নিন্দা করেই ঘটনার কোনো সমাধান আমরা খুঁজে পাবো না, কারণ এটা একটা উদ্ধত্ত, একটি অহমিকা পূর্ণ সরকার, তার শিক্ষামন্ত্রীর যে আচরণ হওয়া উচিত ব্রাত্য বসু সেই পরিচয় দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এই ধরনের ছাত্রদের উপর আক্রমণের ঘটনা প্রথম নয়। ব্রাত্য বসু হয়তো মনে করতে পারেন যে এই ঘটনাটিও সুদীপ্ত গুপ্ত হত্যার মতন একটি পেটি কেস, ছোট ঘটনা, কারণ ওনাকে শেখানো হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলেই বলতে হবে ছোট মামলা, ছোট ঘটনা, পেটি কেস। আর ব্রাত্য বসু এটাও বলতে পারেন যে এই ঘটনাটা ছাত্ররা বিশৃঙ্খল আচরণ করেছেন, এটা করে এটা ছাত্র রাজনীতি সুলভ নয়। কিন্তু ব্রাত্য বসু কখনোই বলতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আসলে মিথ্যা। কারণ আমরা দেখেছি ব্রাত্য বসু গাড়ি, যে গাড়িটা করে যাচ্ছিলেন বলা হচ্ছে, সেই গাড়ির চাকার তলায় ছেলেটিকে পড়ে যেতে, আহত হতে আমরা দেখেছি। আরো ছেলেরা আহত হয়েছেন। অসুবিধে কোথায় ছিল? তারা তো কথা বলতে যাচ্ছিলেন। ব্রাত্য বসুকে ছাত্ররা ঘিরে ধরে পেটাবে, মারবে, এমন তো গুরুত্বপূর্ণ কিছু জীব উনি নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন সদস্য এত গুরুত্বপূর্ণ প্রাণী বা জীব নন যে তাকে রাস্তায় ছাত্ররা ধরে কারণ কি করবো, ওর আর কোনো গুরুত্ব আছে নাকি? কি বলবো? এই সেই মাঝখানে একটা কি বললো, মমতা ধমকে দিল। ধমক চমক খাওয়া চাকর বাকর, বেসিক্যালি চাকর বাকর, এইভাবে মমতাকে ট্রিট করে। তা স্বাভাবিক, মমতার চাকর বাকর কোথায় গিয়ে কি হবে? ছাত্রদের এত কিছু নয়, কিন্তু ছাত্ররা মনে করেছিলেন যে একজন শিক্ষামন্ত্রী এসেছেন, তাকে কিছু কথা বলার দরকার। আর বড় বড় লেকচার মারার জন্য তোকে দরকার নেই। উনি আবার কি সেমিনার ফেমিনারে বলতে যাবেন এসব নিয়ে? হ্যাঁ, অত সস্তা কি বলতে যাবেন উনি? প্রশ্ন হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলবার ক্ষেত্রে তৃণমূল, আজকে একটা জায়গায় বলছিলাম কি নাকি শিক্ষার গৈরিকীকরণ নিয়ে নাকি এখানে হচ্ছে, কে বলে ব্রাত্য বোস শিক্ষার গৈরিকীকরণ নিয়ে। বিজেপির যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা অন্ধের মতন পশ্চিমবঙ্গে ফলো করা হয়েছে। স্কুল উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্ধের মতন পশ্চিমবঙ্গে ফলো করা হচ্ছে, কোনো প্রতিবাদ ছাড়া। বেসরকারীকরণ, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, শিক্ষাক্ষেত্র থেকে সরকারের হাত সরিয়ে নেওয়া, এই তৃণমূলের জামানায় হয়েছে। তিনি এবার বিজেপি সরকারের শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে যাবেন, এটা আবার লোককে বিশ্বাস করতে হবে।
আমার প্রশ্ন হচ্ছে ওই যদি ছাত্ররা যদি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করে বা রাজনীতি করার জন্য যদি এদের এত গাত্র দেওয়া হয়, তাহলে অধ্যাপকরা ওখানে কাজ না করে মিটিং করছিল কেন? তৃণমূলকে তেল মারা ছাড়া ওদের কোনো কাজ আছে? কি নাম সংগঠনের? ওয়েব কুপা। কুপা মুপা যাই হোক, হুম কোথাকার মধ্যমগ্রাম থেকে ছাত্র নেতা নাকি ওখানে ঘুরছিল, হুম। তার ছবিও দেখা গেছে। কি করছিল ওখানে ওই লোকটা? কি নাম? খুব টিভিতে আগে বলতেন অধ্যাপক, ওখানে মানে তাকে নাকি ঘিরে ধরে মেরেছে বলে খুব আহত হয়েছে। ওম প্রকাশ মিশ্রা যাই বলছে, অভিযোগ নাম ফাম করেছেন। ওদের কথা কি গুরুত্ব আছে? এদের এত কথা গুরুত্ব নেই, নাম ফাম করে দর বাড়িয়ে লাভ নেই। দর আবার কি, তৃণমূল করে ওদের আবার দর দত্তদের সব এক, গুরু হতাশার দরজা, মমতার এরাজদানা, ওদের নিয়ে কি হবে আবার? প্রশ্নটা হচ্ছে ছাত্র আন্দোলন নিয়ে এদের এত গাত্রদাহ কেন? শিবম একটা কথা খুব পরিষ্কার দেখবে, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সেই ভোটগুলোই করতে দেন না, বা সেই জায়গাগুলো গণতন্ত্র পুরো বন্ধ করে দেন যে জায়গায় বিরোধিতা হবার একটা ক্ষেত্র থাকতে পারে। ছাত্র রাজনীতি একটা পাইপলাইন সাধারণ রাজনীতিতে আসবার জন্য, উনি সেই রাজনীতিরই প্রোডাক্ট বলে দাবি করে থাকেন মমতা। এই যে যাদেরকে দেখেছেন এতদিন পর্যন্ত মাতব্বরি করেছে কংগ্রেসের রাজনীতি, তৃণমূল রাজনীতিতে, এরা সবাই ছাত্র রাজনীতির প্রোডাক্ট একটা বড় অংশ। কিন্তু এই 2013-14 পর থেকে পশ্চিমবাংলায় যে পলিটিক্যাল জেনারেশনটাকে আমরা দেখছি, এরা কিন্তু কেউ ছাত্র আন্দোলন করেননি। এক্সাম্পল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ছাত্র রাজনীতি করেননি, ওনাকে তুলে দেওয়া হয়েছিল একটা কর্পোরেট স্টাইলে বসে গেছে। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ছাত্রদের মিটিংয়ে, তৃণমূল ছাত্র পরিষদের সেখানে বক্তৃতা দেন, সেখানে গিয়ে ছাত্রদের বাণী শোনান। একটা জেনারেশন যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেই, ছাত্র ভোটের সাথে যুক্ত নেই, যাদের কাছে গণতন্ত্রের প্রাথমিক পাঠ যেটা তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নেন ছাত্র রাজনীতির মঞ্চে, তাদের সঙ্গে সেই সুযোগটা নেই। তারা তাই দাবি করেছেন ভোট করতে হবে। তো সেই 13 সালের দাবি, সুদীপ্ত গুপ্ত যেখানে শহীদ হয়েছিলেন, আজও কেন ভোট হচ্ছে না? ছাত্র ভোট বললেন, ছাত্র ভোট করতে গেলে মারপিট হবে, রাশ পড়বে। রাজ্য সরকার নেই এটা বলে নিন, স্বীকার করুন, উনি পদত্যাগ করে বেরিয়ে যান পুলিশ মন্ত্রী বলে যে ভদ্রমহিলা আছে, সে শুড ইমিডিয়েটলি রিজাইন। বলবে না, কথা ঘুরানোর খেলা শুরু হলো। এই এটা অতি বাম করেছে, এটা বাম করেছে, ওটা এই করে। আমার বক্তব্য, ছাত্রকে অতি বাম, বাম, তৃণমূল, বিজেপি এসব দিয়ে ভাঙবেন না। ছাত্ররা ছাত্রই থাকে, তারা ছোট বয়সে, শিক্ষামন্ত্রীর থেকে তো ছোট বটেই। শিক্ষামন্ত্রীরা তো মমতার মন্ত্রিসভায় এলাজদানা, ওর কোনো মূল্য নেই। বারবার এটা মনে করাচ্ছি কারণ ওর ক্লাসটা বোঝানোর জন্য। হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। তো মমতা দিয়ে রেখেছে, ওই নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ও মর্যাদায় ছোট, কিন্তু ছাত্ররা তো বয়সেও ছোট। তাহলে এই ছোট ছেলেদেরকে আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে বহু সময় অনেকেই সহ্য করতে পারতেন না। আমি আপনাকে একটা ছবির কথা মনে করিয়ে দিই। জেএনইউতে ইন্দিরা গান্ধী পদত্যাগ চেয়েছেন, সীতারাম ইয়েচুরি পদত্যাগ চাওয়ার যে দাবি সেটা করছেন, ইন্দিরা গান্ধী পাশে দাঁড়িয়ে শুনছেন। শুনতে হবে, ছোট ছেলেদের কথা শুনতে হবে। যে সরকার ভবিষ্যৎ জেনারেশনকে কোনো গুরুত্ব দেয় না, সেই সরকার মনে রাখবেন আদতে মানুষের ভালো চায় না। আবার শিক্ষামন্ত্রী বলছেন ভয় পাচ্ছেন, কিন্তু দাদা আপনি এই যে সন্তানদের থেকে ভয় পাচ্ছেন। যে ছবি আমাদের সামনে চোখের এসছে, সামনে আরো একটা ঘটনা বলে শিবম, যেটা খুব মানে দুঃখের। দেখুন, রাজনৈতিক পার্থক্য ছেলের সাথে বাবার বহু ক্ষেত্রে হয়, এটা খুব স্বাভাবিক। আর বিশেষত এই ধরনের মতাদর্শগত, কংগ্রেস পরিবার থেকে কি কোনো ছেলে বামপন্থী হয়নি? হয়েছে, মতাদর্শগত ফারাক হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাবাকে অস্বীকার করতে হয়নি যে ছেলের সাথে আমার সম্পর্ক নেই, এটাকে হাইলাইট করতে হয়নি। বাবা বলতে পারেন যে ছেলের উপর যা ঘটনা ঘটেছে আমি জানি না, ছেলে অন্যায় করেছে, এটা বলতে পারেন। ছেলের সাথে সম্পর্ক নেই এটা বলে প্রেস কনফারেন্স করতে হবে, সিমস টু বি ভেরি আনফর্চুনেট ফর দ্যাট ফাদার অলসো। আই ফিল রিয়েলি পিটি। উনি এই সাকরাইলের এক ভদ্রলোক,
যে আমি বিশ্বাস করি যে উনি এটা মন থেকে ওকে করানো হয়েছে, উনি করেছেন, তৃণমূলের ব্লক সভাপতি। এরা কোনো সুস্থ মানুষ বলতে পারবেন না, সুস্থ পিতাও বলতে পারবেন না। পিতার মন কখনো এই জিনিসকে সমর্থন করে না। হতে পারে রাজনৈতিক পার্থক্য আছে, কিন্তু সেই রাজনৈতিক পদের জন্য তাকে গিয়ে প্রেস কনফারেন্স করে ছেলেকে, আমার ভাগ্য ভালো উনি বলেননি যে ছেলেকেই আমি অস্বীকার করি, সেটা অন্তত করেননি। কিন্তু দাদা, কিন্তু এখানে এরা একটা এই প্রশ্ন জায়গায় উঠছে নামিয়ে দিতে পারে। সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন দেখলাম যে এটা কি আইনত একটা অপরাধ নয় যে আমি গাড়ির তলায় চাপা একটা পড়ছে একটা ছেলে, এবং এটা ভাইরাল হয়েছে, মানে এটার মধ্যে অবশ্যই এটা লুকানোর কিছু আইনত নয়। অপরাধ, এটা আইনজীবীর অ্যাঙ্গেলে আপনি কিভাবে দেখছেন আইনত ব্যাপারটা? অপরাধ তো বটেই, আইনত অপরাধ তো বটেই। আইনত অপরাধ বলেই তো আজকে এত কথা আসছে। আমরা দেখবো পুলিশ কি তদন্ত করে। পুলিশ যদি ব্যবস্থা নেয় ভালো, আদারওয়াইজ কোর্টে যেতে হবে। আপনারা কি এই বিষয়ে আদালতেও যেতে পারেন পরবর্তীকালে? নিশ্চয়ই রাস্তা তো খোলা আছে, যাবে, নিশ্চয়ই যাবে। না আপনারা এটাকে পাল্টা চ্যালেঞ্জের মতো যে আদালতে দেখা হবে পুরো বিষয়টা নিয়ে, কারণ আমি এখন তো আবার বিভিন্ন বলছি, ক্ষেত্রে আপনারা আদালতে শরণাপন্ন হতেই হয়েছেন। পারে, কিন্তু আদালতের আগে তো রাস্তায় দেখা হচ্ছে, হুম। দেখা হবে। এইরকম লোকজনকে রাস্তাতে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। যে লোক আমাদের সন্তান সন্ততিদের জীবনকে নিয়ে এরকম একটা ছেলে খেলা করতে পারে, তাদেরকে সম্মান দেয় না, সেই লোকটা পশ্চিমবাংলার কোনোদিন কোনো হোমে যজ্ঞে লাগবে না, বিশ্বাস করুন। ইজ লাইক এন অ্যাপেন্ডিক্স। তবু অ্যাপেন্ডিক্সেরও কিছু কাজ থাকে। এইরকম ব্রাত্য বসুর মতন লোকজনের কোনো ভূমিকা নেই, হ্যাজ নাথিং টু গিভ। ঠিক আছে, উনি কোথাকার কে নাটক করেছেন, কি করেছেন, ওর বিরাট গুরুত্ব নেই। শিক্ষামন্ত্রী হিসেবে উনি কি কাজ করলেন রাজ্যের বুকে? বিদ্যাসাগরের বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাল্যবিবাহের পরিমাণ সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে, শিক্ষামন্ত্রী এইসব করে বেড়াচ্ছেন, নটরঙ্গ করছেন। মানে তৃণমূলের মুখপাত্র দেবাংশু একটা টুইট করেছে, আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, ওই রকম একটা ছবি দিয়ে এটা মেয়েটার দিকে কিভাবে তাকাচ্ছে ছেলেটি, এটা পার্লেজির অ্যাড করা মেয়ে নাকি প্রশ্ন তুলেছেন। দেখুন, এই রক্তাক্ত ছবি দিয়ে যদি কেউ এই ধরনের কথা বলেন, তার সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে। এখন এই শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে যদি এই ছাত্রদের দ্বারা আক্রমণের ভয় শিক্ষামন্ত্রীর হয়, তাহলে বুঝতে হবে মানে দেয়ার ইজ সামথিং রটন। এবং এই পচনটা কিন্তু ধরেছে, নইলে শিক্ষামন্ত্রীকে কখনো নিজের নিরাপত্তার জন্য, তাও ছাত্রদের কাছ থেকে, তার জন্য এতখানি বেপরোয়া হতে হয়? মানে এখানে দেবাংশু স্পষ্ট বলছে যে আরে এখানে স্পষ্ট কিছু যে বলছে না, এটা আপনারাও বোঝা মমতা যাচ্ছে এদের ব্যানার্জির পায়ে চোট মানসিকতা। লাগার পর এটাকে নাটক বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন। এ ভাই, মমতা ব্যানার্জি নাটক করে, ইট ইজ এস্টাবলিশ, সবাই জানে। মমতা ব্যানার্জি সবচেয়ে ভালো জানেন উনি নাটক করেন। গলায় দড়ি কাণ্ড, এখানে ওখানে গিয়ে চম্পলা সর্দার, তারপরে তো ওই আপনার যা যা উনি কথা বলেছেন আজ পর্যন্ত একটাও তো উনি প্রমাণ করতে পারেননি, তাহলে নাটকই করেছেন। কিন্তু একজন মেয়ে, এই মেয়েটির রাজনৈতিক পরিচয় আমরা জানি না, না। এই মেয়েটির অন্য পরিচয় আমি জানি না। আপনি একটা পরিচয় অ্যাড করছেন তার, হুম। তাকে তো ডিফেন্ড করার সুযোগও আপনি দিচ্ছেন না। হুম। মেয়েটির অপরাধ একটি রক্তাক্ত ছেলেকে বাঁচাতে গেছে, এটাই অপরাধ হয়। আসলে যদি সবাই ভাবতে থাকে ভোটে জিতেছি, যা খুশি তাই করবো, হুম। ভোটে জিতেছে তাই গাড়ি চাপা দেওয়া যায়, আর কিছু লোক সেটা, হ্যাঁ ভোটে তো জিতেছে, ভোটে তো জিতেছে। স্তাবক, দালাল, বদমাইশ, ফোড়ে যারা এই ঘটনাতে এখনো পর্যন্ত বিচলিত নন, যারা এখনো পর্যন্ত ওই দোপে প্রাণীকে, মানে এই ব্রাত্য বসু নামক, তাকে এখনো পর্যন্ত মনে করেন যে তিনি মানুষ, তাহলে আপনাদের মানবিক অস্তিত্ব সম্পর্কে আমার প্রশ্ন রইল। আর ব্রাত্য বসু সম্পর্কে তো আমি নিজেই লিখেছি, এবং খুব স্পষ্ট ভাষায় লিখেছি, যে ব্যক্তি সন্তানের থেকেও ছোট বা সন্তান তুল্য ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিতে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন, সেই ব্যক্তি তার জননীর গর্ভের লজ্জা। এর চেয়ে কোনো অধিক ভাষা আমার কাছে নেই। সত্যি মানে আমার মনে হয় এর থেকে করাঘাত আর হতে পারে না, কিন্তু সত্যি তো শিক্ষামন্ত্রী থেকে এই ধরনের আচরণ বাংলার ছাত্ররা কি ডিজার্ভ করে, এই প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠেছে। হয়তো ইতিহাসে এই প্রশ্ন বারবার থেকে যাবে যে পুরো ঘটনায় শিক্ষামন্ত্রী আসলে ঠিক কতটা অভিভাবকের কাজ করলেন রাজ্যতে।